অনেক এক্সপার্ট, অনেক বন্ধুবান্ধব, অনেকের সঙ্গে কথা বলে একটা অন্য একদম সম্পূর্ণ একটা নতুন খবর পেলাম, যেটা এখন পর্যন্ত কোনো টিভি ইউটিউব থেকে কেউ করেননি। খবরটা সেটা হচ্ছে যে খেলা হলো। কি খেলা হলো? পশ্চিমবঙ্গের খেলা তো আলাদা ব্যাপার, কিন্তু দিল্লিতে কি খেলা হলো, মোদির সঙ্গে কি খেলা হলো। অনেকেরই ধারণা ছিল যে 400 পার না হলেও 300 পার হবেই। সেই মোদি কেন এরকম আটকে গেলেন? এত পরিশ্রম করলেন, সারা দেশ জুড়ে এত মিটিং মিছিল করলেন, তারপরেও তার এই দুর্দশার কারণটা কি? অনেকে বলছেন উনি ব্যক্তিগতভাবে পার্টির থেকে নিজেকে বড় করে নিয়েছেন। এ তো অনেকেই করে। ইন্দিরা গান্ধী একটা সময় নিজেকে দলের থেকেও অনেক উপরে মনে করতেন। মমতা ব্যানার্জি তো মনে করেন তিনি দলের থেকে অনেক উপরে। সে অনেক জায়গায় অনেকেই করতে পারেন। মুলায়ম সিং এক সময় ভাবতেন। এইগুলো আমাদের ভারতীয় বা ইসে রাজনীতিতে সচল, মানে চলো মানে নিয়ে খুব একটা দ্বিরুক্তি করার নতুন কিছু নেই। কিন্তু তার সত্ত্বেও আজকে এই খেলা হয়ে গেল কেন? বিশ্বজুড়ে পয়সাওয়ালা যে দেশগুলো, সেই দেশগুলো কিন্তু কখনো চায়নি যে ভারতের যে এখন পরিস্থিতি, বিশ্বে পঞ্চম শক্তি, এই শক্তিটা আরও বাড়ুক। তাহলে কি করতে হবে? রাজনৈতিকভাবে আগে তাকে শেষ করতে হবে। রাজনৈতিকভাবে শেষ করতে গেলে অস্থিরতা তৈরি করতে হবে দেশে, এবং মোদিকে হটাতে হবে। মোদি এখন হচ্ছে আয়রন ম্যান হয়ে গেছে, মোদিকে না সরাতে পারলে হবে না। তাহলে কি হলো? এই আপনারা জানেন, একজন আছেন ধনকুবের আমেরিকার, জর্জ সরোজ। হ্যাঁ, তার ধারণা এখানে হিন্দুত্ববাদ চলছে, কাজেই মোদিকে সরিয়ে দাও, মোদিকে হটিয়ে দিতে হবে, তার জন্য যা টাকা লাগে আমি দেবো। অনেকবারই বলেছেন, অনেক দিন থেকেই চেষ্টা করছেন। এই টার্ম থেকে না, এর আগের টার্মস থেকে উনি চেষ্টা করছেন। কিন্তু সেসবের ঊর্ধ্বে উঠেও আমাদের একটা মনে হচ্ছে যে আম্বানি আদানির লড়াইয়ের শিকার হয়ে গেলেন প্রধানমন্ত্রী। এখনও মানে এখন আর প্রধানমন্ত্রী বলা না বলা সমান নরেন্দ্র মোদীর শিকার হলেন দুটো ইন্টারন্যাশনাল কোম্পানি, আজকে আদানি গ্রুপ এবং আম্বানি গ্রুপ। সবাই বলছিল যে আদানি গ্রুপের তিনি খুবই ঘনিষ্ঠ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কংগ্রেস থেকে আরম্ভ মানে রাহুল সবাই তো রোজ একবার করে বলতো আদানি আদানি আদানি, যা কিছু হচ্ছে সব আদানি। মানে কিন্তু গত এক বছরের মানে 1-1.5 মাসের মধ্যে আদানির বিরুদ্ধে কথা বলতে রাহুলকে শোনা যায়নি। এটা পুরনো খবর, এটা সবাই করেছে। কিন্তু পুরনো কোনো কথা শোনা যায়নি। কেন যায়নি? কারণ হচ্ছে যে আদানি তখন আম্বানিকে না হটাতে পেরে আদানি দেখলো যে আমরাই একটা নতুন সরকার গড়ি, হাঁটিয়ে দিই মোদিকে, তাহলে আমরা এই রাজ্যের, এই দেশের, ভারতের সমস্ত কর্তৃত্বটা নিয়ে নিতে পারব। আপনারা জানেন উন্নয়নশীল দেশগুলোকে কন্ট্রোল করে তাদের দেশের যে সমস্ত বড় বড় কোম্পানি, ইন্টারন্যাশনাল কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তারাই ঠিক করে। যার পরিস্থিতিতে এখানেও আদানি আম্বানির খেলা শুরু হয়ে গেল। আদানির সঙ্গে সঙ্গে জর্জ সরোজ থেকে আরম্ভ করে এরকম আমেরিকা, ইভেন বিডেনও চায় না যে ভারত শক্তিশালী হোক এবং মোদি ফিরে আসুন। কারণ হচ্ছে তারা সবসময় জানতো যে তাদের কথা বিশ্বের সবাই শুনে এসছে, কাজে সেখানে ভারত এসে মোদি এসে মাতব্বরি করবে, এটা তার না পছন্দ। তারপরে তার পাকিস্তান আছে, তার বন্ধু। পাকিস্তানের দেশের অবস্থায় কাহিল হয়ে গেছে, এর জন্য তারা মনে করে মোদি দায়ী। পাকিস্তানের লোক খেতে পারছে না, পাকিস্তানে কোনো কিছু করাই যাচ্ছে না, রাজনৈতিকভাবে পাকিস্তানটা একটা দেউলিয়া রাজ্য ঘোষণা হয়ে গেছে। অন্যদিকে চায়নারও ইন্টারেস্ট আছে। চায়নাও চায় যে মোদি হটে গেলে বা ভারত আরও দুর্বল হলে তাহলে তাদের পক্ষের সুবিধা হবে, তারা সারা বিশ্বে তাদের কথা শুনে তারা করায়ত্ত করে ফেলেছে। আমেরিকা রাশিয়া বাদ দিলে চীন এখন সমস্ত জায়গাটা তারাই হচ্ছে সেরা। সেই সেরার জায়গাটা মোদির তার মধ্যে ঢুকে যাবে। মোদির কোয়াড করেছে, হ্যাঁ, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপের সঙ্গে মিলিটারি একটা
কোয়াড করেছে, এই কোনো কিছুই মোদির কোনো কিছুই তাদের এখন পছন্দ হচ্ছে না, যে মোদি বিশ্ব রাজনীতিতে ইন্টারেস্ট দেখাচ্ছে, ভারতকে সেখানে টেনে নিয়ে যাচ্ছে, আর বলছে তৃতীয় ইকোনমিক দেশ করবে। এই সমস্ত কথাগুলোই সবই আজকে মোদির বিরুদ্ধে গেছে। মোদির এই ইন্টারন্যাশনাল যে টিম, এই সমস্ত মোটা টাকা যারা প্রয়োগ করে আজকে এখানে মোদিকে এই দুরবস্থায় এনেছে, তারা কি মোদিকে সরকার আসতে দেবে? আমার তো মনে হয় সংশয় জাগছে যে এরা ছেড়ে দেবে না। মোদিকে ফেলার যত রকম চেষ্টা, যদি আজকে দুই পাল্টুরাম অন্ধ্রপ্রদেশের টিডিপির চন্দ্রবাবু নাইডু আর বিহারের নেতাজি আমাদের নীতিশ কুমার, হ্যাঁ, এই পাল্টুরামও এরা জয়েন করলেও এরা যে কোনো সময় এদের টেনে নিয়ে এই সরকার ফেলে দিতে পারে, এরকম একটা টালমাটাল অবস্থায় রয়েছে। জজ সরোজ, আদানি থেকে আরম্ভ করে দেশের যে এনডি জোট, এদের সম্মিলিত শক্তি মোদি প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা আমার ডাউট আছে। তবে নাম্বারের নিরিখে তার প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। এখন কথা হচ্ছে যে তিনি যতক্ষণ শপথ না নিচ্ছেন ততক্ষণ না চলে বিশ্বাস নেই। আমি মামাটি মানুষ মিডিয়া এবং পত্রিকার এডিটর সুকুমার দেবনাথ আপনাদের কাছ থেকে লাইকস, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আপনারা আমাদের একটু দেখুন, আমাদের একটু বাড়তে দিন প্লিজ।